বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে বিধায়ক পদে শপথ নিতে চান এই মর্মে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে চিঠি পাঠিয়েছেন বরানগরে নবনির্বাচিত তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সোমবার সপ্তাহের প্রথম দিন বিধানসভায় এসেছিলেন তিনি। বিধানসভায় এসে তিনি যান স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করতে। সেখানেই তার শপথ গ্রহণ ঘিরে তৈরি হওয়া জটিলতা প্রসঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সায়ন্তিকা বলেছেন, তিনি জয়ী হওয়ার পরে 2 সপ্তাহ কেটে গিয়েছে। তার হাতে মাত্র 1.5 বছর সময় রয়েছে বরানগরের মানুষের জন্য কাজ করে দেখানোর। অথচ এখনো শপথ নিতে না পারায় বিধায়ক হিসেবে কাজ শুরু করতে পারছেন না। বরানগরের নতুন নির্বাচিত তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে 26শে জুন রাজভবনে ডেকেছেন রাজ্যপাল। উনি আমাকে চিঠি পাঠিয়েছেন আমার রেসিডেন্সি। ওখানে উনি উল্লেখ করেননি যে শপথ পাঠটা কে করাবেন। তো সেই জন্য আমিও ওনাকে একটা আজকে আবেদন জানিয়েছি। আমি যদি জানতে পারি যে আমার ওথটা কে আমাকে করাবেন তো তাহলে ভালো হয়, এবং আমি চাই যে অনারেবল স্পিকার আমার ওথটা যদি মানে ওনাকে যদি উনি রেসপন্স মানে অথরিটি দেন, আমি সেটা আবেদন করেছি। এরপরই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, তার মনে হয় নতুন বিধায়কদের শপথ নিতে না পারার জন্য বহুলাংশে রাজভবনের ভূমিকা রয়েছে। বিধায়কদের শপথ গ্রহণ একটি সাংবিধানিক পরম্পরা। এখনো পর্যন্ত কোনো সংবাদ আসেনি কে কবে ওথ নিচ্ছেন না নিচ্ছেন। সায়ন্তিকা এসছে, সায়ন্তিকাও আমাকে জানালো ওকে চিঠি দিয়েছে। এটা রাজ্য ভবনে যাবেন কি যাবেন না ওটার ব্যক্তিগত ব্যাপার, তবে আমাদের বিধানসভাকে এখনো ইনভলভ করা হয়নি। আমি এখনো রাজ্যপালকে অনুরোধ করব যে যদি আপনাকে শপথ দিতে হয় আপনি দয়া করে বিধানসভায় আসুন, আপনি শপথ বাক্য পাঠ করান, আমরা খুব খুশি হব। অন্যদিকে ভগবানগোলা থেকে জয়ী তৃণমূল বিধায়ক রায়াত হোসেন সরকার জানিয়েছেন, রাজভবন থেকে তাকে হোয়াটসঅ্যাপ বার্তায় তাকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আসার আমন্ত্রণ পাঠানো হয়েছে। তাই এই সংক্রান্ত বিষয়ে জটিলতা কাটাতেও তিনিও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে চান।